হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি একটা দারুণ মজাদার কিন্তু পিঠে। দেখতেও যেমন সুন্দর হয় এই পিঠেটা, খেতেও কিন্তু দারুণ মজার হয় আর বানানো একেবারেই সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠের রেসিপিটা খুবই পছন্দ করবে। আপনারা এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনাদেরও সবারও কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনারাও কিন্তু খুব সহজে এরকম পিঠে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর যদি পিঠের রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো কিছুটা পরিমাণে ময়দা আমি নিয়ে নিয়েছিলাম, একটা ডো কিন্তু বানিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারবেন। খুব ভালো করে ময়ানটা কিন্তু দিতে হবে, তাহলে খুব মুচমুচে হবে আর তাতে করে পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো খুব ভালোভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছিলো। দেখুন এরকম মুঠো মারলেই কিন্তু মুঠো মেরে থাকবে আর ভেঙেও যাবে ঝুরঝুর করে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেবো। আর এই জলটা কিন্তু একেবারে ঠান্ডাও জল নয়, গরম জল নয়। ডোটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে। ডোটা দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর আমি এরকমভাবেই মেখেছি। খুব শক্ত নয়, খুব নরমও নয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন কড়াইতে 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা একটু কিন্তু ভেজে নেব। সুজিটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড়ের বাতাসা বা গুঁড়ো কিন্তু দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো পরিমাণ মতন দুধ। গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন। দুধটা দিলে কিন্তু পুরটা খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে এইভাবে কিন্তু উনানের জালটা হালকা রেখে একটা পুর বানিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, এতে করে পুরটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। লবণ না পছন্দ হলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। তো খুব সুন্দর করে এরকম মাখা মাখা করে নেব একদম পুরটা। দেখুন কড়াই থেকে এবার ছেড়ে আসছে, পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটু অন্য রকমের পিঠা, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এদিকে ঢাকনাটা খুলে নিয়েছি, ডোটাকে কিন্তু আরও একটু ভালো করে কিন্তু মেখে নেব। যত সুন্দরভাবে মেখে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে পিঠেটা। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। নিয়ে এই ডোটা থেকে একটু বড় করে কিন্তু লিচিগুলো কেটে নেব। রুটি বা পরোটার লেচির চেয়ে কিন্তু একটু বড় করে কাটতে হবে। তো এইখান থেকে আমি 3টে মতন লেচি কিন্তু কেটে নিলাম। নিয়ে গোল গোল বানিয়ে একটু চ্যাপ্টা মতন বানিয়ে দেবো। তো 3টে ময়দার লেচিকেই একই রকমভাবে রেডি করে নিচ্ছি। তারপর এগুলো বড় রুটির মতন করে বেলে নেব। তো দেখুন এরকমভাবেই কিন্তু হয়েছে আর এরকম সাইজের কিন্তু বানিয়েছি। তো এখন একটা চাটুর উপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে কিন্তু বেলে নিতে হবে। তবে খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রেখেই কিন্তু রুটিটা বেলতে হবে। গোল করে বড় করে বেলে নেব একটা রুটি। তো দেখুন একটা বড় করে রুটি আমি বেলে নিয়েছি আর একটু মোটা সাইজ কিন্তু রেখেছি, এইরকমই মোটা রেখেছি, একদম পাতলা নয় কিন্তু। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসটা মাপ করেই কিন্তু গোল গোল করে কেটে নেব। আপনারা কিন্তু কোনো কুকি কাটার বা কোনো কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে এভাবে গোল করে কেটে নিলাম। একটা সাইজও দেখতে লাগবে, দেখতেও ভালো লাগবে এগুলো। তো উপর থেকে ময়দার যতটুকুনি এগুলো সেগুলো তুলে রেখে নিচ্ছি। এগুলো কিন্তু আবারও বানিয়ে নেবো এখান থেকে। এবার যে পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম দুটোর মধ্যে পুরটা দিয়ে নেব। পুরটা একটু বেশি করেই দেব, যাতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এখন অল্প করে সামান্য জল আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এই রুটিটা যেটা গোল মতন বানিয়ে রেখেছি, যেটার মধ্যে পুরটা দিলাম আর কি, তার চতুর্দিকে একটু জলটা দিয়ে নেবো। এতে করে সিল করলে কিন্তু কোনোভাবে খুলে যাবে না ভাজবার সময়। তো সেই জন্য একটু জল কিন্তু আগে থেকে লাগিয়ে নিলাম। নিয়ে আরেকটা যেটা ফাঁকা রুটি ছিল সেটাকেই মাথার উপরে দিয়ে কিন্তু এভাবে একটু মুড়ে নিচ্ছি। আপনারা এরকমভাবেও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটা ডিজাইন করে দেব। তবে ডিজাইনটা খুব একটা ভালো আমি পারি না, তবে যতটুকুনি পারছি ততটুকুনি করে দিচ্ছি। এইভাবে বানিয়ে দিলে কিন্তু একটু দেখতে ভালো লাগবে। তবে প্রথমে আপনারা জল দিয়ে একটু সিল করে নেবেন যাতে খুলে না যায়। তো তারপর আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন করে নেবেন, এতে করে দেখতে ভালো লাগবে ভেজে নেওয়ার পর পিঠেটা। তো সমস্ত পিঠাগুলোকে কিন্তু আমি এইরকমভাবেই রেডি করে নেব। একটু বিনুনির মতন করে বুনে দিতে হবে। আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এইরকমই কিন্তু পিঠাটা তৈরি হয়েছে।
তো এর আগেও আমি দুটো বানিয়ে নিয়েছি আর এই একটা বানিয়ে নিলাম, মোট 3টে কিন্তু বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে সবগুলোকেও আমি বানিয়ে নেব। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি করেই দিয়েছি, তাহলে অনেকগুলো একসঙ্গে ভেজে নিতে পারবো, কারণ পিঠাগুলো ভাজতে একটু টাইম লাগবে। আর তেলের টেম্পারেচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা টেম্পারেচার রয়েছে। তো যে কয়েকটাকে ধরছে কড়াতে সে কয়েকটাকে দিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে। আর উনানের জাল বা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, তাড়াতাড়ি ভাজলে কিন্তু হবে না, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে, অতটা মুচমুচে খেতে লাগবে না। আর কিছুক্ষণ অন্তর অন্তর করে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 8 থেকে 9 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে। তো এইরকম উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে, আর যেগুলো একটু বেশি লাল হয়ে যাবে সেগুলো কিন্তু তুলে নেব। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই। ভাজবার পর যখন একটু ঠান্ডা মতন হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি লাল হয়ে যাবে। তো এই দুটো কিন্তু এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছে। আর কতটা সুন্দর ফুলেছে দেখুন, দেখতেও কিন্তু এখনই ভীষণ ভালো লাগছে। বাকি পিঠাগুলোকে আর একটু সময় রেখেই কিন্তু তুলে নেব। তো দেখুন এগুলোও কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল কিন্তু করার আর প্রয়োজন নেই। তো এগুলোকেও তুলে নিচ্ছি, আর বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে তেলের উপর দিয়ে ভেজে নেব। তো বাকি পিঠেগুলোকেও তেলের মধ্যে দিয়ে নিয়েছি, আর 8 থেকে 9 মিনিট বা 10 মিনিট সময় লাগবে এই পিঠেটা ভাজতে। তো এটাকেও ওরকমভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো বন্ধুরা একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, ভাজবার পর ফুলেও যাবে, বেশ সুন্দর দেখতে লাগবে। তো এর থেকে বেশি লাল লাল করবো না, এগুলোকেও কিন্তু তুলে নিলাম। তো এইরকমভাবে সমস্ত সব পিঠেগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন একটা চিনির শিরা বানিয়ে নেব। তো 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি যতটা বানিয়েছি তার জন্য 1 বাটি চিনির শিরা কিন্তু লাগবে, আর 1 বাটি দিয়ে দিলাম জল। এই চিনির শিরাটা কিন্তু একতার বা দোতার হবে না, বা চটচটেও হবে না, চিনিটা গলে গেলেই কিন্তু হবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে দেখুন সব পিঠাগুলোকে ভেজে তুলে নিয়েছি, একটা বড় প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর এখনই দেখতে লাগছে। এদিকে দেখুন চিনিটা কিন্তু গলে গেছিলো, আর কিন্তু কোনোভাবেই দানা দানা নেই। তো এখন আমি উনানের জালটা বন্ধ করে দিচ্ছি, আর চিনির শিরাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চিনির শিরাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর কয়েকটা পিঠাকে দিয়ে নিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে উল্টে পাল্টে কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু খুব বেশি ভিজে যাবে, মানে অতটা মুচমুচে ভাবটা আর থাকবে না। পিঠাগুলো কিন্তু খুব মুচমুচে হবে, সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো দেখুন 1 থেকে 2 মিনিট রাখতে হবে, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। তো আমার 2 মিনিট কিন্তু হয়ে গেছে, তো উল্টে পাল্টে নিয়েছি। তো আমি এখন রসটা একটু ঝারিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নেব। বাকি পিঠাগুলোকেও একই রকমভাবে কিন্তু রসের মধ্যে দিয়ে নিচ্ছি। এদেরকেও কিন্তু 1 থেকে 2 মিনিট পর একটু উল্টে পাল্টে দেব, দিয়ে কিন্তু তুলে নেব। সমস্ত পিঠাগুলোকে একই রকমভাবে রেডি করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত সব পিঠাগুলোকে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। যতটা সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আপনারা একবার বাড়িতে না বানিয়ে থাকলে যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে এতটাই স্বাদ হয় কি বলবো, আর অতই কিন্তু মুচমুচে হয়। আর যদি এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আজকে যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।